সরকার বাধা দিতে চাইলে বাধা কিভাবে সরাতে হয় জানি। এমপিএস মামলায় রাজ্যকে ফের ভৎসনা কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার মামলার শুনানিতে দ্য ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটার্স ইন ফিনান্সিয়াল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের গেজেট বিজ্ঞপ্তিতে দৃষ্টি আকর্ষণ করে অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত কুমার মিত্র বলেন, আর্থিক প্রতিষ্ঠানে আমানতকারীদের জন্য বিশেষ আইন আছে, সেই আইনের মাধ্যমে সুরাহা মিলতে পারে। এমপিএস মামলায় বছর দেড়েক আগে অবসরপ্রাপ্ত বিচারপতি এসপি তালুকদারের নেতৃত্বে একটি কমিটি গঠন করে হাইকোর্ট। এই কমিটির কাজ মূলত আমানতকারীদের চিহ্নিত করে কিভাবে তাদের টাকা ফেরত দেওয়া যায়, কিভাবে এমপিএস এর সম্পত্তি বাজেয়াপ্ত করা যায়, এই সব দিকগুলি দেখা। সেই কমিটি গঠনের পরও অ্যাডভোকেট জেনারেলের এই বিকল্প সুরাহার কথা শুনেই ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেলুর। ভৎসনা করে তিনি বলেন, কেন এখন ভিন্ন অবস্থান নিচ্ছে সরকার? এ ধরনের নাটক আশা করিনি। আমি যখন শুক্রবার চলে যাচ্ছি তখন এই অবস্থান গ্রহণের অর্থ কি? সরকার কি জানে হাইকোর্টে বেআইনি আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত কটি মামলা দায়ের হয়েছে? আপনারা কি পদক্ষেপ নিয়েছেন? শুধু এফআইআর? এখানেই থেমে না থেকে প্রধান বিচারপতি আরো বলেন, এমপিএস কমিটি গঠনের 1.5 বছর পর এই প্রসঙ্গ উত্থাপন কেন? এটা কার মস্তিষ্ক প্রসূত? সরকার বাধা দিতে চাইলে আমরা জানি কিভাবে বাধা সরাতে হয়। এরপর অ্যাডভোকেট জেনারেল বলেন, বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয় সেজন্য এই দৃষ্টি আকর্ষণ। সরকারের আর কোনো উদ্দেশ্য নেই, আদালতের নির্দেশ মানতে বাধ্য আমরা। চিফ জাস্টিস আজকে অত্যন্ত ক্ষুণ্ণ হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন। জয়ন্ত মিত্র উনি বলেছেন যে আমার ভুল হয়েছে, আমি এটাকে উইথড্র করে নিচ্ছি। আমি বলবো না, বলে না, উইথড্র করার কোনো মানে হয় না। আপনারা যদি মনে করেন, আপনারা স্পেশাল বেঞ্চ এটা করেন। আমি যা যা অর্ডার এতদিন ধরে পাস করেছি এবং যেভাবে অর্ডার দিয়েছি, এই বেঞ্চ যা যা অর্ডার দিয়েছে সেই অর্ডার বহাল থাকবে। সেই অর্ডার কোনো রকমভাবেই ক্ষুণ্ণ হবে না, বা এই অ্যাক্টের জন্য ওই অর্ডারটা কোনো রকমভাবে সেট অ্যাসাইড হবে না। মামলার পরবর্তী শুনানি বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি জয়মাল্য বাগচির বিশেষ ডিভিশন বেঞ্চে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।